আসসালামু আলাইকুম। সাংবাদিক বাহাদুর চৌধুরী। আপনি নোয়াখালী জেলার একটি বিচ্ছিন্ন দ্বীপ যেটা হলো হাতিয়া উপজেলা, এখানে নির্যাতিত নিপীড়িত মানুষের উদ্দেশ্যে আপনি এসেছেন, বা এখানে এসে আপনি কি পাইলেন, মানুষের জন্য কি তুলে ধরলেন, বা দেশ ও জাতিকে আপনি কি দেওয়ার উদ্দেশ্যে এখানে এসেছেন? আসসালামু আলাইকুম। আপনি আমাকে সুন্দর একটি প্রশ্ন করেছেন। আহ, এটি একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ একটি উপজেলা। যেই উপজেলাতে আপনি যে এই হাতিয়া উপজেলাতে আপনি যে 11টি ইউনিয়ন রয়েছে। এই 11টি ইউনিয়নে আম, আজকে 2 দিন ধরে আমি ঘুরে দেখলাম যে প্রতিটি ইউনিয়নেই কোনো না কোনো প্রকার আম, মানুষ দুর্নীতিগ্রস্ত। তাই এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি আমি দেখতে পেলাম যে এখানে যে সমস্ত সরকারি চাকরিজীবীরা রয়েছেন, চাকরিজীবীরা বিভিন্ন বিষয়ে রাজনীতিবিদদের উপরে একটি তীর মেরে দেন। এমন বিভিন্ন রাজনীতিবিদদের সাথে যে কথা বলে দেখলাম যে রাজনীতিবিদেরা উক্ত তীরটি আবার ঘুরিয়া ওই চাকরিজীবীদের উপরে মেরে দেন। এইভাবে পাটাপুতা কষাকষি হচ্ছে, কিন্তু অসহায় দরিদ্র মানুষগুলি দুর্নীতির শিকার হচ্ছে। উল্লেখযোগ্য রয়েছে যে আপনি যে 11টি ইউনিয়নের কাঁচা রাস্তায় দুর্নীতি, প্রচুর দুর্নীতি রয়েছে। যে যেমন দুর্নীতিগুলির সাথে আম, অনেক সরকারি কর্মকর্তারাও জড়িত রয়েছেন। যেরকম 11টি ইউনিয়নে কাঁচা রাস্তায় দুর্নীতি, হাজার হাজার বনভূমি নিয়ে ফরেস্ট ও রাজনীতিবিদদের কাটা সরাসরি। আপনি একটা জিনিস দেখবেন, এই দ্বীপে লক্ষ লক্ষ হেক্টর জমিতে আমাদের বাংলাদেশ সরকারের বনভূমি রয়েছে। এই বনভূমিগুলি নিয়েও কাটা ছড়াছড়ি রয়েছে। এখানে এই বনভূমিতে আপনি যে কই চতুর্গামী মনে করছি আর কি, আর দেখছি প্রমাণগুলি দেখেছি যে এখানে প্রচুর দুর্নীতি হয়েছে। এখানে এটা তদন্ত করতে গেলে যদি সরকার যদি উক্ত বিষয়টি দেখেন, তাইলে বনের রাজা গণির মতো 2-1টা গণীয় বাইর হতে পারে। তাছাড়া এই যে সাব রেজিস্ট্রার যে অফিসটি রয়েছে, সাব রেজিস্ট্রার অফিসটিতে সাব রেজিস্ট্রার, আমি বুঝতে পারলাম না, তার সাথে কিছু কথা বলতে গেছি মতন তিনি এমপি সাহেবের একটা উদাহরণ দিয়েছেন। সেখানে আমি বলেছিলাম যে আপনি কি এমপি সাহেবের চাকরি করেন না সরকারি চাকরি করেন? সেখানে প্রচুর দুর্নীতি রয়েছে। ওখানে একটা সমিতিও রয়েছে, সমিতির নামও একটা মানুষদিগকে হয়রানি করা হচ্ছে সাব রেজিস্ট্রার অফিসে। আর আপনি দেখতেছেন এখানে রয়েছে আপনার যদি কি 13টি ব্রিকফিল্ড। 13টি ব্রিকফিল্ড আরও বেশি রয়েছে। আমি 13টি ব্রিকফিল্ডে গিয়েছি, যেখানে লক্ষ লক্ষ টন সরকারি গাছ কেটে এখানে এই লাঠিগুলো পোড়া হচ্ছে। এহাতে এই হাতিয়ার পরিবেশ ধ্বংস হচ্ছে। আর আপনার যে গাছগুলি, সরকারের যে গাছগুলি আছে, গাছগুলি ধ্বংস হচ্ছে। উক্ত বিষয় নিয়েও কথা বলতে গেলে একটি রাজনীতিক মহলের গন্ধ এসে পড়েছে। তাছাড়া আপনি দেখতে পারবেন এখানে পানি উন্নয়ন বোর্ডের যে কাজ রয়েছে, খাল টাল, সেখানেও অনেক দুর্নীতি আমরা দেখেছি। তাছাড়া এলজিএডি এলজিএডি যে আপনি যে কাজগুলি করতেছে, এলজিএডির কাজের ভিতরেও এলজিএডির কর্মকর্তাদের কিছু অনিয়ম দেখা গেছে। তাছাড়া সবচেয়ে একটি উল্লেখযোগ্য রয়েছে, এখানে হাজার হাজার নিষিদ্ধ জাল রয়েছে, যে জালগুলি আপনার যে নদীতে মাছ ধরা নিষেধ, যে জালগুলি দ্বারা, ওই জালগুলি দ্বারা আপনার যে ওই ছোটো ছোটো রেণুপোনাগুলি মারছে, প্রতিদিন কোটি কোটি রেণুপোনা মারছে। তাছাড়া আরেকটি জিনিস দেখতে পেলাম যে ভূমি অফিসগুলিতে ভূমি যে নায়েবেরা রয়েছেন আর সার্ভেয়াররা রয়েছেন, সার্ভেয়ারদের আপনার যে 6-9 দুর্নীতি রয়েছে অনেক। সেখানে অনেকের নামজারি করতে প্রচুর টাকা দিতে হচ্ছে, যা যেতেছে সরকারি যে খাজনাতে রিসিট দেওয়া হচ্ছে, যা তার থেকে 40 গুণ বেশি টাকা তারা নিচ্ছেন, কিন্তু রিসিপ্টে দিচ্ছেন সীমিত। সরকারি হাসপাতালটিতে রুগীদের
ব্যাপারে দেখা যাচ্ছে সব রোগের একই ওষুধ দেওয়া হচ্ছে। আর যে সমস্ত রোগীদের অনেক রোগীদেরকে ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে না, এটা বাইরের ক্লিনিক থেকে বা বাইরের ফার্মেসি থেকে আপনি নিতে হচ্ছে। আর বিভিন্ন টেস্টের নামেও একটা ব্যবসা রয়েছে এখানে, এটা সিন্ডিকেটের মতো। তাছাড়া আপনি দেখতে পারবেন আরেকটা জিনিস দেখেছি আপনার, যে ক্ষমতার জোর দেখিয়ে কিছু কিছু লোক আছে পাতি, যাদেরকে আমরা অনেকে বলে আর কি পাতি গুন্ডা বা পাতি নেতা, ক্ষমতার জোর ভোগ দখল করছে কয়েকটি কুচক্র মহল। হ্যাঁ, আর একটা জিনিস সবচেয়ে বড় জিনিস, আমরা অনেক সময় শুনেছি বা কয়েক জায়গায় দেখেছি, কিন্তু এখানে তরমুজের কেজি হিসাবে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। এই 70 টাকা কেজি তরমুজ নিয়ে গেছে কালকে এই উপজেলাতে, এই সামনে উপজেলার সামনে কিছু গ্রাহকের সাথে, তরমুজ ক্রেতার সাথে, ব্যাপারীর সাথে সেখানে কথা কাটাকাটি হয়েছে। আরেকটা জিনিস আপনি দেখতে পারবেন, এখানে অবৈধ করাতকল রয়েছে প্রচুর। এখানে অবৈধ করাতকলগুলির বিরুদ্ধেও কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছেন না ফরেস্ট কর্মকর্তাগণ। এই হলো এই 11টি ইউনিয়ন পরিষদের চিত্র। আর এছাড়া এখানে অনেকদের জেলে কার্ডের নাম রয়েছে, দেখা যাচ্ছে জেলে কার্ডের নাম রয়েছে, কিন্তু তারা সঠিক জেলে নয়। তারা জেলে কার্ডের যে সুযোগ সুবিধা আছে সরকার থেকে সবগুলি তারা পাচ্ছে, কিন্তু সঠিক যারা জেলে তারা এই যে জেলেদের যে সুযোগ সুবিধা আছে সেগুলি পাচ্ছেন না। এইভাবেই এই দ্বীপের আপনার যে কই জনগণ রয়েছে। তাছাড়া রয়েছে, তাই আমি মনে করছি সরকারের উক্ত এই যে নির্জন দ্বীপটি একটি সৌন্দর্য দ্বীপ, এই দ্বীপটিকে দুর্নীতিমুক্ত করার জন্য এখানে সরকারের ঊর্ধ্বতন গোয়েন্দা যারা আছেন, কর্মকর্তা আছেন বা দুদক আছেন, তাদেরকে পাঠিয়ে সুব্যবস্থা নেওয়ার জন্য আমি মনে করছি এটা সরকারের নেওয়া উচিত। যে এখানে আপনার কথা অনুযায়ী এবং সরজমিনের তথ্য অনুযায়ী যে A to Z সরকারি বেসরকারি সকল দপ্তরগুলোতে একটাই কথা, যে এমপি মানে এমপির কথার বাহিরে কিছু চলে না। শুধু ছোট্ট আকারে যদি বলতে যাই, লঞ্চের কেবিনটাও নাকি এমপির বাহিরে ভাড়া দেওয়ার কোনো সুযোগ নাই বা নিতে পারছে না। এটাই কি সত্য? আমি সরজমিনে আমি গিয়েছিলাম, যে এই ঘটনাটা একেবারে সত্য, দুঃখজনক ব্যাপার। আর তাছাড়া আপনাদের সরকারি একটি সিবোট রয়েছে, যেটা আপনাদেরকে হাতে থেকে আপনাদের ওই নোয়াখালীর উদ্দেশ্যে যায়, সেটাতেও একটা অতিরিক্ত ভাড়া নেওয়া হয় এবং একটি ভাড়ার যে একটা রিসিট দেওয়া হয়, কিন্তু রিসিটে কোনো ভাড়ার কোনো নিয়ন্ত্রণ কিছু লেখা থাকে না, সেখানেও একটু হয়রানি করা হয়, যা খুবই দুঃখজনক। তাই আমি বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।